আটা, ময়দা, চালের গুঁড়ো ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর তেলও লাগে খুবই কম। মাত্র 2 চামচ তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়। সকালে জলখাবারের জন্য অথবা টিফিন বক্সের জন্য এই রেসিপিটা ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকের এই ঝটপট এবং সহজ নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই টেস্টি নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এই সুজিটা একটু মোটা দানার সুজি, সেজন্য আমি এটাকে সরাসরি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন সুজিটাকে একটু গুঁড়ো করে নেওয়ার জন্য। তো দেখুন, এখানে আমি সুজিটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেব একটা আলু। আলুটাকে আমি বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। ব্যাটারটা যদি প্রথমবারেই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে একটু অসুবিধা হবে। তো দেখুন, এবার আমি এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম আর সাথে মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা থেকে বেশ অনেকটাই জল বের হয়, সেজন্য প্রথমে মিক্সিং জারে জল দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। আর এই মিশ্রণ থেকে যদি কোনো বড় আলুর টুকরো থেকে থাকে তো এভাবে এটাকে ছেটে ফেলে দিতে হবে। এরপর এই মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিলাম বিনস কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু এখানে বেশ একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে, তাহলে সেদ্ধ হতে সময়টা অনেকটাই কম লাগবে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, এখানে যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা না দিলেও চলবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। যদি এই পর্যায়ে জলের প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু জল দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবং হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। এইবার এই সব উপকরণকে আবারও একটু বেশ ভালোভাবে মিলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সোডাটা দেওয়ার ফলে এটা কিন্তু বেশ একটু ফ্লপি হয়ে গেছে। এখানে সোডার পরিবর্তে চাইলে কিন্তু ইনোও দেওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, সব মিশ্রণ বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার এটাকে রেডি করার পালা। তো এই মিশ্রণটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ঝটপটি তৈরি করে নেওয়া যায়। সেজন্য ছোট একটা প্যান নিয়ে নিয়েছি। তো আমার কাছে একটা প্যান আছে, আপনাদের কাছে যদি তড়কা প্যান থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। তো আমার কাছে একটা ছোট প্যান আছে, আমি সেটাতেই আজকে নাস্তাটা তৈরি করছি। প্রথমে প্যানের ভেতর 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, তারপর 2 হাতার মতো দিয়ে দিয়েছি ব্যাটার। উপরের সাইডটা একটুখানি ঢেকে দিয়েছি, তারপর এটাকে উল্টে দেব। উল্টানো কিন্তু খুবই সহজ, একটা স্পুনের সাহায্যেই এটা খুব সহজেই উল্টে যাবে। তো এটা তড়কা প্যানে চাইলে তড়কা প্যানে বানাতে পারেন, অথবা এরকম কোনো ছোট পাত্র থাকলে সেটাতেও বানাতে পারেন, অথবা আপ্পে প্যানেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, 2 সাইড বেশ ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এই একইভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটা বানাতে যেমন সময় লাগে খুবই কম, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো এই রেসিপিটা যদি এভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে সমস্ত সবজির পুষ্টি গুণাগুণও কিন্তু এর ভেতরে থাকে। বন্ধুরা, তো দেখুন, এখানে মোট আমার 1 কাপ সুজি দিয়ে 5টা নাস্তা তৈরি হয়েছে। নাস্তাগুলো কিন্তু পুরো পরিবারের জন্য যথেষ্ট। আর 1 থেকে 2টো নাস্তা খেলেই কিন্তু পেট একেবারেই ভরে যায়। তো দেখুন, একটা নাস্তা আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি। নাস্তাটা কিন্তু খুব বেশি সফট হয় আর ভেতর থেকে সবজিতে পুরো ভরপুর। শুধুমাত্র টমেটো সস দিয়েও কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়, আর না হলে শুধু মুখে খেতেও কিন্তু কোনো অংশে কম লাগে না। আপনারাও একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ছোট বড় সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।